কোনো চাঁদাবাজ যদি চাঁদাবাজি করতে যায়, গ্রামবাসীকে আমি অনুমতি দিয়ে যাচ্ছি, পুলিশকে আমি পরামর্শ দিচ্ছি যে তাদেরকে বেঁধে ফেলবে। মানুষ আপনার কাছে আমার কাছে কোনো টাকা চায় না, সম্পদ চায় না, চাল চায় না, ডাল চায় না। এদেরকে একটু পাশে দাঁড়ানো, সুখ দুঃখ, শান্তি, এলাকার উন্নয়ন এগুলো দেওয়া। ধর্মের নামে যে ব্যবসা হচ্ছে এর থেকে আপনারা একটু সতর্ক থাকেন। এখনো সময় আছে বেহেশতে যাওয়ার জন্য, এই কাজে হাত নামছেন, কিন্তু এই কাজে নেমে বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নাই। এদের সাথে থেকে রাস্তা নাই। এরা শুধু ইসলামের দোয়াই দিয়ে অপকর্মের সাথে জড়িত। আজকে আপনারা দেখছেন কয়েকদিন আগে এদের মুখোশ খোলা শুরু হয়ে গেছে। সাতক্ষীরার এমপি আপনারা ফেসবুকে অথবা অনলাইনে টেলিভিশনে দেখছেন যে কি করেছে এই বুড়া এমপি মানুষ। সে দাড়ি রাখছে, টুপি পরছে, সে সবসময় পাঞ্জাবি পরে, বিসমিল্লাহ দিয়ে বক্তৃতা শুরু করে, আল্লাহ রসুলের টিকিট বিক্রি করে, বেহেশতের টিকিট বিক্রি করে। সেই লোক কিরকম জঘন্য জঘন্য অপকর্ম করেছে, এগুলা বোধহয় আপনারা দেখেছেন বা শুনেছেন। তাহলে এবং তিনি শুধু এমপি না, তিনি জামাতের শুরায় সদস্য। শুরার সদস্য মানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিটি, বড় কমিটি, মেন কমিটি, যে কমিটির সিদ্ধান্তে জামাত ইসলাম চলে, সরকারে গেলে সরকার চলবে, সেই শুরায় কমিটির সদস্য এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। তাহলে এরা জামাত ইসলাম হতে পারে না। এরা জামাত ইসলামের নামে ইসলাম বিক্রি করছে, এদের থেকে সতর্ক থাকতে হবে। এর মধ্যে কয়েকদিন আগে দেখলাম যশোরে একজন এমপির মেয়ে মদ খায়, তারপরে নেশা করে, সেই গিয়ে মাদ্রাসার ছেলে মেয়েদেরকে পিটানো শুরু করছে, তার বাপ এমপি সহ, জামাত ইসলামের এমপি সহ। এবং ওই বাসার সামনে দিয়ে মাদ্রাসার ছেলে মেয়েরা যায়, হুজুরেরা যায়, শিক্ষকরা যায়, তাদেরকে তাদের বাড়ির উপর থেকে, দোতলা তিনতলা থেকে তারা গরম পানি মারে, ময়লা ছুঁড়ে তাদের মাথার উপরে, শরীরের উপরে। তাহলে তারা ওইখানে মাদ্রাসা চায় না, মাদ্রাসার শিক্ষা তারা চায় না। সেই জন্য তারা এমপি এবং তার মেয়ে দুজনে গিয়ে ছাত্র এবং গার্ডিয়ানদেরকে পিটিয়েছে, মাথা পাঠিয়েছে, এবং জনগণ এবার হামলা করে তার বাড়িঘর ধ্বংস করে দিয়েছে, ভেঙে চলে দিয়েছে। তাহলে এই জামাত ইসলামের এমপি নাকি জনগণের এবং আল্লাহর এবং ধর্মের কান্ডারি হতে পারে? একটু বিবেচনা করবেন। অনেক বাইরে আছেন, না বুঝে এদের পিছনে হাঁটতেছেন। আমি অনুরোধ করবো বিনীতভাবে, এদের পিছনে হাঁটলে শুধু বেহেশতে যাবেন না। এটা মিথ্যা কথা, এটা ভুয়া কথা। বরঞ্চ আল্লাহ রসুলের হিকমত এবং তাদের সিদ্ধান্ত, তাদের নিয়ম মতো চলেন, আপনি আল্লাহর রহমতে এমনি বেহেশতে যাবেন। বেহেশতের টিকিট নিয়ে জামাত ইসলাম থেকে আপনাকে বেহেশতে যেতে হবে না। আমি শুধু চাই আমার প্রিয় মানিকছড়িবাসী ভালো থাকুক, নিরাপদ থাকুক, তাদের জন্য যেন আমি কিছু করতে পারি, এবং আমার দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, বিএনপি সরকার যেন কিছু করতে পারে, এবং আমাদের বিএনপি নেতা কর্মীরা যেন এই মানিকছড়ির মানুষকে ভালোবাসার আগিয়ে, ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরে রাখতে পারে, তাদের ছায়া হয়ে, ছাতা হয়ে যেন বিএনপি থাকতে পারে। এটাই আমার চাওয়া। আপনারা দলকে সাহায্য করবেন যাতে করে এলাকা শান্তি থাকে, এলাকা সুন্দর থাকে, মানুষ যাতে কষ্ট না পায়। মানুষ কিছু চায় না, মানুষ একটু শান্তি চায়। মানুষ আপনার কাছে আমার কাছে কোনো টাকা চায় না, সম্পদ চায় না, চাল চায় না, ডাল চায় না। এদেরকে একটু পাশে দাঁড়ানো, সুখ দুঃখ, শান্তি, এলাকার উন্নয়ন এগুলো দেওয়া। আমরা ইতিমধ্যে মানিকছড়ি সহ সারা জেলার শত শত উন্নয়নের কাজ হাতে নিয়েছি। আপনাদের দোয়া ইনশাল্লাহ তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আপনাদের প্রতিনিধি হিসেবে আমি শত শত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা যা করা দরকার গুরুত্বপূর্ণ সবগুলো আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। ইনশাল্লাহ আগামী বছর আরও নেব, তারপরে বছর আরও নেব। ইনশাল্লাহ আপনারা দোয়া করলে, সহযোগিতা করলে আমি এলাকার যে যেই কাঙ্ক্ষিত জিনিসের অভাব আছে সেগুলো সবই করে ফেলবো ইনশাল্লাহ। অতএব অতীতে করেছি, ভবিষ্যতে আরও করব। আপনাদের সহযোগিতা দরকার। অপেক্ষা করুন, এই কাজগুলো শেষ হলে আপনারা দেখবেন দৃশ্যমান কাজ দেখবেন, এবং এই কাজগুলো যেন ভালো হয় বা কাজগুলো যেন সুষ্ঠু হয় সেদিকে খেয়াল রাখবেন। কোনো চাঁদাবাজ যদি চাঁদাবাজি করতে যায়, গ্রামবাসীকে আমি অনুমতি দিয়ে যাচ্ছি, পুলিশকে আমি পরামর্শ দিচ্ছি যে তাদেরকে বেঁধে ফেলবে।
চরিতে মানিক চরিতে তাদের প্রতি উদারতা আহ্বান থাকবে। আমরা যেখানে যেখানে খালি চেয়ার করে রেখেছি